রাজধানীতে বারবার ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তায় হল সংস্কারের জন্য আজ থেকে 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী হল ছাড়তে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে নিরাপত্তার স্বার্থে হঠাৎ এমন সিদ্ধান্ত ইতিবাচক বলে মনে করছেন তারা। তবে যে সকল শিক্ষার্থী ঢাকার বাইরে যাবেন তারাই বের হচ্ছেন সকালবেলা। এই সিদ্ধান্ত ভূমিকম্পের আতঙ্ক থেকে শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নতি ঘটাবে বলে মনে করছেন অনেক শিক্ষার্থী। তবে যারা দূরের পথে যাত্রা করবেন তাদের যানবাহনের টিকিট সংগ্রহ করা কষ্টকর হবে বলে জানান তারা। আজ বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী 6 ডিসেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বন্ধুরা সাইকোলজিক্যালি ভালো হবে, কারণ আমরা অনেক আতঙ্কে ছিলাম। কালকেও প্লেন উড়ে গেছে আকাশ দিয়ে, সবাই আতঙ্কে মাঠে নেমে আসছে। আমরা যারা 8 তলায় থাকি বা উপরের ফ্লোরে থাকি, আমরা নিচেও নামতে পারি না ভূমিকম্পের সময়, তো আমাদের জন্য এটা অনেক রিস্কি ছিল। মেয়েরা অনেক আর কি, কালকে তো 3 জন শামসুন্নাহার হলে পা ভেঙেছে। আমার মনে হয় আমি যেহেতু ফ্যামিলি থেকে দূরে থাকি, তো এটা আমার জন্য বড় একটা বেনিফিট। আমি চাইছি ফ্যামিলির সাথে যে সময়টা কাটাইতে, অনেক ক্রুশিয়াল একটা টাইম যেহেতু এটা, তো আমি মনে হয় ভালোই সিদ্ধান্ত নিছে এটা। পরিস্থিতি ভালো না, কারণ অনেকগুলো হলেরই অবস্থা খারাপ। প্রায় কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, এরপরও ছাত্ররা থাকছিল। যেমন মহসিন হলে থাকার মতো অবস্থা একদমই নেই। এরপর রোকেয়া হলেরও কয়েকটা বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। সবার মধ্যে যে প্যানিক কাজ করছে, এখানে সবাই ট্রমাটাইজড। এখানে থাকলে আপাতত পড়াশোনায় মনোযোগ দেওয়াও যাবে না, আবার যদি ভূমিকম্প আসে তখন তো আমাদের জীবনও ঝুঁকিপূর্ণ। এই জন্য সবাই বাসায় চলে যাচ্ছে। ভূমিকম্পের পর নিরাপত্তার জন্য আগামী 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হল ত্যাগ সহ ক্যাম্পাস পরিস্থিতির খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান কবির। রায়হান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাবেন এবং একই সাথে শিক্ষার্থীরা যেই কথাগুলো বলছিলেন যে বেশ কয়েকটি হল এখন একেবারেই বসবাসের অনুপযুক্ত, সেটি নিয়ে প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেবে কিনা, কোনো উদ্যোগ নেবে কিনা? তানিয়া, সকাল থেকেই আমরা বলছিলাম, কালকে সিদ্ধান্তটা আসার পর থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। কেউ চাচ্ছেন হল ত্যাগ করে যাবেন, যেহেতু একটা ভূমিকম্পের একটা আফটার ইফেক্ট তাদের মধ্যে রয়েছে, শখের একটা ব্যাপার রয়েছে। এবং কিছু শিক্ষার্থী রয়েছেন যারা তাদের বিভিন্ন হয়তো কারো টিউশন রয়েছে, হয়তো কারো পার্ট টাইম জব রয়েছে, যার ফলে তারা বলছেন যে হঠাৎ করে তাদেরকে এমন একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা কিছুটা জোরপূর্বকের মতো। তারা আসলে ক্যাম্পাস বা হল না ছাড়ার একটা প্রতিক্রিয়া জানাচ্ছেন। এখানে ডাকসুর যে সকল নেতা আছেন বা হল সংসদের যে সকল নেতা আছেন, তারা তাদের পক্ষ থেকে বলছেন শিক্ষার্থীরা যদি চায় হলে থাকতে, তবে তারা সেটিকেই সমর্থন দেবেন এবং হলে থাকাটাকেই তারা প্রাধান্য দেবেন। এবং কেউ যদি চায়, তারা চলে যেতে চায়, তারা চলে যেতে পারবে। আমাদের সঙ্গে কিছু শিক্ষার্থী রয়েছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলে জানবো এই যে ছুটিটা দেওয়া হলো বা সাডেন একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাকে আপনারা কীভাবে দেখছেন? ধরেন এটা দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায়। যাদের ধরেন আমার মতো টিউশন নাই বা তেমন একটা কাজ নাই এই মুহূর্তে, তাদের ক্ষেত্রে এটা মানা যায়। কিন্তু ধরেন যেহেতু সামনে অ্যাডমিশন আছে, অনেকের এই মুহূর্তে টিউশন আছে, আর সবার আর্থিক অবস্থা একও না, সো তাদের ক্ষেত্রে এটা আবার একটু ডিফিকাল্ট হয়ে যায় যে এই মুহূর্তে হল ছেড়ে অন্য কোথাও উঠতে তো ভালো একটা খরচ আছে। এই জন্য ওদের ক্ষেত্রে আর কি এটা একটু সমস্যা হয়। বাট ওই দিক থেকে আবার ভূমিকম্পের দিক থেকে যদি আমরা চিন্তা করি, কাজ কখন হবে এটা তো কোনো ঠিক ঠিকানা নেই। সো ওই দিক থেকে চিন্তা করলে ঢাবির 2-1টা হল বাদে বেশিরভাগ হলের অবস্থা কিন্তু ভালো না। সো তাদের ক্ষেত্রে হিসাব করলে আবার এটা যুক্তি অবশ্যই আছে অফ করা। সো এটা দুই দিক থেকে বলা যায়। এই যে হলগুলোর সমস্যা, এটা তো দীর্ঘদিনের একটা সমস্যা ছিল এবং প্রশাসন মোটামুটি আগে থেকেই জানতো ব্যাপারগুলো। এই ব্যাপারে তারা দীর্ঘদিন ধরে কোনো সিদ্ধান্ত না নিয়ে এভাবে চালিয়ে আসছিল। এই জিনিসটাকে আসলে আপনারা শিক্ষার্থী হিসেবে কীভাবে দেখছেন? এখন এটা তো আমাদেরকে এতদিন মূলা ঝুলাই রাখছে। বিষয়টা এমন, আপনারা দেখতেই পাচ্ছেন দেশের অবস্থা কী ছিল এতদিন। বাজেট যা ছিল তারা নিজেদের পকেটে ঢুকাবে নাকি আমাদের কথা চিন্তা করবে? তারা তো সবসময় নিজেদের কথাই চিন্তা করে। এই যে আমাদের যা আছে এতদিন যারা ছিল, এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, এইখান থেকেও তো করছে, নাহলে মহসিন হল আরও অনেক আগেই পরিত্যক্ত করার কথা। কিন্তু তারা ওই যে সংস্কার জোড়াতালি দিয়ে এটা চালাইতেছে নিজেদের পকেট বাঁচানোর জন্য, এই আর কি। আরেকটা ব্যাপার, এই যে হল ছাড়ার যে নির্দেশটা, এটাতে আসলে হল সংসদের যে সকল নেতৃত্বরা আছে তারা কি বলছেন, তারা কিভাবে দেখছেন? হল সংসদের বেশিরভাগই তো এটা সমর্থন করছে যে হল ছাড়া উচিত, যেহেতু সেফটি একটা বড় ইস্যু এখানে। আর তাদের দায়িত্ব স্টুডেন্টের, যেহেতু তারা স্টুডেন্টের প্রতিনিধি, তাদের দায়িত্ব হচ্ছে কি স্টুডেন্টের সিকিউরিটি এনশিওর করা। সো সেক্ষেত্রে তারা অবশ্যই এটাকে ম্যাক্সিমামই এটা সিদ্ধান্তটাকে স্বাগত জানিয়েছে। এইটা হচ্ছে কথা। তানিয়া, যেমনটি শুনছিলেন, শিক্ষার্থীরা বলছেন যে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল আমাদের হলগুলোর যে দুরবস্থা, এই দুরবস্থাকে
দুরবস্থাগুলোকে দূর করার জন্য প্রশাসনের দীর্ঘদিন কোনো পদক্ষেপ না থাকার ফলে হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার মতো হলো। এই ছিল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে। ধন্যবাদ রায়হান কবির। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানবার জন্য। দর্শক সহকর্মী রায়হান কবির ছিলেন এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।